ওয়েলকাম টু বেদিক লাইটস। বেদিক লাইটসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি করে জন্মছক দেখতে হয়, অর্থাৎ জ্যোতিষ শিক্ষার আজ প্রথম দিন। খুব বেসিক জায়গাটা আমরা শুরু করব। 12টা রাশি, 12টা ঘর, 9টা গ্রহ, তাদেরকে আমরা কিভাবে পুরো আকাশের বিভিন্ন গ্রহকে আমরা কিভাবে একটি ছকের মাধ্যমে দেখাবো, আমরা সেটা আলোচনা করব। এই যে H1 বলে লেখা আছে যেটিকে, এই H1 হচ্ছে আমাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে এবং সেই লগ্ন বা অ্যাসেন্ডেন্ট অনুযায়ী কিভাবে আমরা সেই জায়গাতে গ্রহগুলোকে আমাদের রাখতে পারি, এবং রাশি এবং ভাব, রাশি কী, ভাব কী, লগ্ন কী, এবং বিভিন্ন গ্রহ সেই ভাবে বা সেই লগ্নে তার কি অর্থ, এগুলো সব আলোচনা করা হবে। কিন্তু প্রথমে আজ যেটা বলবো সেটা হচ্ছে 12টা রাশি: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশি। এই 12টা রাশি নিয়ে আমরা আজকে আলোচনা করব। 12টা রাশি এবং 12টা যে ঘর, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, কীভাবে ছকটাকে দেখতে হয়, ছকের কোন ঘর কীরকমভাবে কোন জায়গাতে থাকে, কিভাবে থাকে, সেইটা আলোচনা করব। এবং সেই ঘরে গ্রহগুলো কিভাবে অবস্থান করে। তো আমাদের এই আলোচনা এটা কেন আমরা করব, তার কারণ হলো আমাদের সবথেকে বড় যেটা, যখন আমরা জন্মগ্রহণ করি আমাদের সেই সময় সূর্যের অবস্থান এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। কোন রাশিতে আমাদের লগ্ন সেই সময়তে রাইজ করছে, অর্থাৎ লগ্ন পৃথিবী এবং আকাশের মধ্যে কোন রাশির রাইজ করছে সেইটা অনুযায়ী আমাদের লগ্ন তৈরি হয়। তো আসুন আমরা আজ একটু জন্মছকটাকে নিয়ে আলোচনা করি। এইটা হচ্ছে একটা জন্মছকের ব্ল্যাঙ্ক ছক, এটা ব্ল্যাঙ্ক চার্ট, বার্থ চার্ট, এটাকেই বলা হয় বার্থ চার্ট। বার্থ চার্টের এই জায়গাটা হচ্ছে আমাদের ফার্স্ট হাউস। এইটাকে এই জায়গায় এটা হচ্ছে পূর্ব দিক, এটা ইস্ট, এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এইটা ওয়েস্ট এবং এই পাশে হচ্ছে ইস্ট। এবার এটা দুটো লেয়ার আছে, একটা হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কেন্দ্র, এবং এই যে হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, এইটথ হাউস, নাইনথ হাউস এবং 11th হাউস, 12th হাউস, এইগুলো হচ্ছে কোণ। কোণ এগুলো হচ্ছে, আমরা এটা যদি ইস্ট হয় এবং এটা যদি আমার নর্থ হয়, তাহলে এই দিকটায় আসছে পূর্ব দক্ষিণ, তারপরে হচ্ছে এই যে পূর্ব এবং উত্তর পূর্ব, এদিকটা হচ্ছে পূর্ব উত্তর, এটা হলো উত্তর পূর্ব। এই জায়গাটা হচ্ছে ঈশান কোণ, এই কোণটা হচ্ছে ঈশান কোণ। এটা যদি আমার উত্তর দিক হয় তাহলে এই জায়গাটা হচ্ছে উত্তর পশ্চিম, এই জায়গাটা হচ্ছে পশ্চিম উত্তর, এখানে হলো পশ্চিম। এইভাবে আমাদের যে দিক, তাহলে এই 10টা দিক, এই জায়গা এখানটা হচ্ছে ঊর্ধ্ব, এই জায়গাটা হচ্ছে অধ। তো এইভাবে আমরা মোটামুটিভাবে পুরো আকাশটাকে 2Dতে 2 ডাইমেনশনাল একটা চার্টে আমরা ভাগ করে নিই।
এটা নেওয়া হয়েছে মানে বৈদিক অ্যাস্ট্রোলজিতে এইভাবে আলোচনা করা হয়। এটা আমরা নর্থ ইন্ডিয়ান প্রসেসে দেখাচ্ছি, সাউথ ইন্ডিয়ান প্রসেসে জিনিসটা একটু অন্যরকম দেখতে হয়। এই যে ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, এই অ্যারো দেওয়া আছে, ফোর্থ হাউস থেকে ফিফথ হাউস এইভাবে যায়, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এবার আমাদের যে রাশি রয়েছে 12টা রাশি, সেই 12টা রাশি নিয়ে যখন আমরা আলোচনা করব, সেটা কি কি আছে। এই যে 12টা রাশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো মেষ, অ্যারিজ, এর সিম্বল এরকম, মানে যেহেতু মেষের সিম্বল। এরপরে হচ্ছে বৃষ বা টরাস, এইভাবে দেখানো হয়। মিথুন, জেমিনাই, কর্কট বা ক্যান্সার, এইভাবে দেখানো হয়। সিংহ বা লিও, কন্যা, ভার্গ, এভাবে দেখানো হচ্ছে। তুলা বা লিব্রা, এই তার সিম্বল। বৃশ্চিক, স্করপিয়ন, এটাকে এই সিম্বল দিয়ে বোঝানো হয়। ধনুরাশি, স্যাজিটেরিয়াস, এই সিম্বল দিয়ে বোঝানো হয়। মকর বা ক্যাপ্রিকনকে এইভাবে দেখানো হয়। কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এইভাবে দেখানো হয়। মীন বা পাইসেস, এইভাবে দেখানো হয়। এই যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে কিন্তু ভীষণভাবে ইউজ হয়। আমরা একটু সহজভাবে অ্যারিজ, টরাস বা মেষ, বৃষ, মিথুন এভাবেই আমরা দেখি। এগুলোকে আবার 1, 2, 3, 4 বলেও দেখানো হয়। মানে যেমন মেষ রাশি হচ্ছে 1, বৃষ রাশি হচ্ছে 2, মিথুন রাশি 3, কর্কট 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার এদেরকে আমরা কিভাবে বসাবো সেটা দেখি। এইটাকে যদি আমি কালপুরুষ কুণ্ডলী, এবার আমাদের এটা বুঝতে হবে যে কালপুরুষ মানে হচ্ছে, এটা হচ্ছে একদম যেটাকে বলা হয় সনাতন যে কালপুরুষ কুণ্ডলী, সেইটাকে আমরা আলোচনা করতে পারি এবং সেই কালপুরুষ কুণ্ডলীকে আমরা এইভাবে দেখে নিতে পারি। কালপুরুষ কুণ্ডলীর এই H1 বা ফার্স্ট হাউসকে মেষ রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, লিও বা সিংহ, কন্যা, তুলা, এটা বৃশ্চিক, এটা ধনু, মকর, কুম্ভ এবং মীন, এইভাবে আলোচনা করা হয়। এটা হলো কালপুরুষী। এবার কারোর জন্মছকের তৈরি করার জন্য বলে রাখি যে অনেক সফটওয়্যার ফ্রিতে পাওয়া যায়। যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করে নিজের নাম, নিজের জন্ম তারিখ, সময়, একদম সময়টা এক্স্যাক্ট কেন দিতে হয় সেটাও আমি বলে দেবো। জন্ম সময় এবং যদি জন্মস্থান, 3টে জিনিস লাগছে। তাহলে আমাদের জন্ম তারিখ, ইংরেজি তারিখ দিলেই হবে, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান, এই 3টে ইনপুট দিয়ে দিলে যে কোনো সফটওয়্যার, ফ্রি সফটওয়্যারে গেলেই কিন্তু আমাদের জন্মছক চলে আসবে। সেটা এই ধরনের দেখতে হবে। কিন্তু এইখানে এই যে H1, মানে আমি যেহেতু এটাকে হাউস 1 বলছি, এইটা হচ্ছে আমাদের লগ্নের জায়গা। এই লগ্নের জায়গায় 1, 2, 3, 4, 5 থেকে 12 পর্যন্ত লেখা হতে পারে। যদি ধরে নিই এই জায়গাতে 6 লেখা আছে, 6, তাহলে 6 অনুযায়ী আমাদের কন্যা লগ্ন হচ্ছে। যদি ধরে নিই এখানে, যদি কারোর এখানে 4 এসে থাকে তাহলে তার কর্কট লগ্ন হচ্ছে। যদি কারোর এখানে 5 লেখা থাকে তাহলে সিংহ লগ্ন হচ্ছে। তো এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 12 থেকে 12 পর্যন্ত যে কোনো একটা নাম্বার এখানে আসতে পারে। এবার যদি কারো 6 এখানে আসে তাহলে পরেরটা 7 হবে, 8 হবে, 9 হবে, 10, 11, 12, 13, 1, 2, 3, 4, 5, 6,
এইভাবে আসবে। যদি কারোর এখানে 12 আসে 12, তার মানে হচ্ছে তার মীন লগ্নে জন্ম হলো। 12-এর পর আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কারো যদি এখানে 3 লেখা থাকে তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12 1 2। তো এইভাবে ছকটা যে কোনো সফটওয়্যার দিয়ে দেবে। এইবার এইখানে যে নাম্বার রয়েছে সেই অনুযায়ী সেই রাশিটা, যদি 3 থাকে তাহলে মিথুন রাশি, আসলে রাশি নয়, এটা হচ্ছে মিথুন লগ্ন। এই এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা হবে যে কেন এটা লগ্ন। এটাকে বলা হয় মিথুন লগ্ন, যেহেতু এটা লগ্ন চার্ট, বার্থ চার্ট, আপনার বার্থ টাইম এবং বার্থ প্লেস অনুযায়ী এই আকাশের গ্রহগুলোর কোন জায়গাতে গ্রহগুলোর অবস্থান সেইটা বোঝানো হচ্ছে। দেখা যাবে প্রত্যেকের ছক আলাদা হবে, তার কারণ হচ্ছে প্রত্যেকের জন্ম সময় আলাদা, এবং যেহেতু জন্ম সময় আলাদা সেই হেতু প্রত্যেকের জন্ম ছক আলাদা হয়ে যায়। এবার এই জন্ম ছকের মধ্যে আমাদের কি কি দেখতে হয়? এক তো গেল, কি দেখলাম আমরা, কি লগ্নে জন্ম হলো, ঠিক আছে, কি লগ্নে আমার জন্ম হলো। এইবার এইখানে একটা নাম্বার থাকবে, 3 থাকবে, 4 থাকবে, আমি যেমন আগে বললাম 3 4 থাকতে পারে। এবং এইখানে আমাদের যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর মধ্যে একটা কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। গ্রহগুলো কি কি? গ্রহগুলো হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। হ্যাঁ, আমাদের 7টা দিন 7টা গ্রহকেই বোঝানো হয়। তার মানে এই নয় যে কারোর যদি রবিবার জন্মায় তাহলে তার এইখানেই সান থাকবে, অর্থাৎ রবির এখানে অবস্থান হবে, এমন কোনো কথা নেই। রবির অবস্থান হবে কোন সময়তে জন্ম হয়েছে এবং সেই সময় সূর্য আমাদের পৃথিবীর সঙ্গে ঠিক কোন অ্যাঙ্গেলে রয়েছে সেই অ্যাঙ্গেল অনুযায়ী এটা হবে। সুতরাং যে কোনো বারে জন্মগ্রহণ হতে পারে, কিন্তু তার ওপর ডিপেন্ড করে এই জন্ম ছক নির্ভর করবে না। এমনও হতে পারে যে সোমবার জন্ম, মঙ্গলবার জন্ম, বুধবার জন্ম, কিন্তু এখানে সান রয়েছে, এটাও হতে পারে। সুতরাং মানে আমি বললাম যে মানে 7টা বার 7টা গ্রহকে নিয়ে আছে আমাদের এই জন্ম ছকেই। 7টা বার রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু এবং কেতু। তাহলে 7টি বারের 7টি গ্রহ এবং রাহু ও কেতু এই 12টা ঘরের মধ্যেই যে কোনো ঘরে অবস্থান করতে পারে। অর্থাৎ কি হলো, মিনিমাম 3টে ঘর আমাদের খালি থাকবে, মিনিমাম প্রত্যেকের ছকে 3টে ঘর খালি থাকবে। কারণ 12টা ঘর, 9টা গ্রহ যদি আলাদা আলাদা ঘরে বসে তাহলে 9টা ঘরকে অকুপাই করবে এবং 3টে ঘর ফাঁকা থাকবে। কখনো কখনো এমনও হতে পারে যে দুটো করে রয়েছে, বাকি দিকটা ফাঁকা রয়েছে। যে কোনো রকমের হতে পারে, ডিপেন্ডিং অন কার কোন জায়গাতে কোন স্থানে জন্মগ্রহণ হয়েছে, কোন সময়ে জন্মগ্রহণ হয়েছে, সেই সময়ে গ্রহগুলোর অবস্থান কী ছিল তার উপরে নির্ভর করবে। এটাতে ঘাবড়াবার কোনো যে ব্যাপার নেই যে 3টে ঘর ফাঁকার বদলে 3টে ঘরেই শুধু গ্রহরা রয়েছে, বাকি ঘর ফাঁকা রয়েছে, সেটাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম আজকের বিষয়ের মধ্যে? এটা হচ্ছে আমাদের জন্মকালীন আকাশে কোন গ্রহ কোন জায়গাতে রয়েছে তার একটা ম্যাপ। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ম্যাপ হয়, প্রত্যেকের আলাদা আলাদা চার্ট হয়, এবং এইখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার অনুযায়ী যে রাশি, সেই রাশিকে
আহ, লগ্ন বলা হয়। সেই রাশি মানে সেই রাশির এই জায়গাতে রাইজ করেছিল, সুতরাং এটা হচ্ছে লগ্ন। লগ্ন আমাদের কি বোঝায়? লগ্ন আমাদের সমস্ত জীবনের, মানে আমি যে শরীরটা নিয়ে জন্মেছি সেই শরীরটা, সেটাই তো আমার পরিচিতি হয়, আমার চেহারাটাই আমার পরিচিতি। তো আমার চেহারা অনুযায়ী আমার একটা নাম হয়, আমার চেহারা অনুযায়ী আমি একটা স্থানে থাকি, একটা ফ্যামিলি পাই, আমার চেহারা অনুযায়ী আমার কাজ হয়, তাই না? যখন আমার একটা নাম হচ্ছে তখনই আমার একটা পরিচিতি তৈরি হচ্ছে। তো এই যে লগ্ন, ফার্স্ট হাউস, এটাই আমায় বোঝায়। এটা আমার মিথুন লগ্ন হতে পারে, এটা আমার কন্যা লগ্ন হতে পারে, এটা আমার মীন লগ্ন হতে পারে, মেষ লগ্ন হতে পারে, 12টা রাশির মধ্যে যে কোনো লগ্ন হতে পারে। এবং যখন যে লগ্ন এখানে হচ্ছে তারপর থেকে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে নাম্বারগুলো বসিয়ে নিতে হয়, বসানো থাকে। যদি আগেকার দিনে ক্যালকুলেট করতে হতো, কিন্তু এখন সফটওয়্যারে ফ্রিতেই পাওয়া যায়। তো তাহলে এইটা বোঝানো গেল। এটাকে আমাদের প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, ঘর, যেমন এখানে হাউস বলা আছে, তেমনি প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর, এইভাবে 12টা ঘরকে বোঝানো যায়। 12টা ঘর 12টা ভাবের অধিকারী। আমি নেক্সট দিন 12টা ভাব কি সেটাকে নিয়ে আলোচনা করব। আজকের মতন নমস্কার।